বামুনহাট বাজারে কালী মন্দিরে প্রণামীর বাক্স থেকে টাকা এবং গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিতে এসে পুরোহিত ভাঙা প্রণামীর বাক্স এবং উধাও টাকা গয়না দেখতে পান। খবর পেয়ে ব্যবসায়ীরা তৎপর হন। তাদের সন্দেহ হয় পাথরশোল এলাকায় পবিত্র দাসের দিকে। অভিযোগ, এর আগেও ওই ব্যক্তি এলাকায় বিভিন্ন মন্দিরে চুরি করেছিল। পুলিশকে খবর দেওয়া হলে পবিত্রকে ধরা হয়। জেরায় সে চুরির কথা স্বীকারও করে। তার পকেট থেকে কিছু টাকা উদ্ধার করা হয়, তবে সোনার গয়না কোথায় জিজ্ঞাসায় সে জানায় গয়নাগুলো তার দিদির কাছে রয়েছে। খবর লেখা পর্যন্ত সোনার গয়না উদ্ধার করা হয়নি। আমাদের মন্দিরে একটা বাক্স ছিল, সেটা মিলের ভিতরে ছিল, প্রণামী বাক্স ছিল। সেখান থেকে টাকা অচর করে নিয়ে গেছে রাত্রিবেলা। একটা শিখ দিয়ে প্রথমে টানছে, টানার পরে ভাঙছে, ভাঙার পরে টাকা টোকা নিয়ে গেছে। আনুমানিক 5 থেকে 6 হাজার টাকা ছিল, আর কিছু সোনার টিপ ছিল ছোটো ছোটোর মধ্যে রাখা, আর রূপার একটা বেলপাতা ছিল। এখন ওকে আমরা বাড়ি থেকে তুলে আনার পরে দেখতেছি স্বীকার করলো। ও স্বীকার করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওর কাছে আমরা পাইলাম হচ্ছে 5-6 টাকা পেলাম। ওর কাছে টাকা আমাদের যে আনুমানিক আইডিয়া টাকা ছিল প্রায় 5 থেকে 6 হাজার টাকা ছিল। যাকে নিয়ে আসলেন কি নাম ওনার? পবিত্র নাম। এর আগে অনেক মন্দিরে ওই যেরকম চুরি করছে। উনি কি মানসিক ভারসাম্যহীন নাকি নেশাগ্রস্ত? নেশাগ্রস্ত মানসিক ভারসাম্যহীন পরিচয়। ওকে আমাদের হিসাবে ওকে কোনো মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া ভালো। কত টাকা উদ্ধার হলো? এই মোটামুটি 700-750 টাকা উদ্ধার হলো। বাকি টাকার কথা কিছু বললো? বলছে খাইছে, আবার বলতে পারছে না। কখন জানতে পারলেন যে মন্দির থেকে প্রণামী বাক্স চুরি হয়েছে? তো মনে করেন এখন থেকে 1.5 ঘন্টা আগে আমাদের মন্দিরে পূজা দিয়ে এসেছে। নিত্য পূজা করে আসার পরে দেখতে যে ওই বছর তালা খুলে দেখে ওই প্রণামী বাক্সটা ভাঙা। আপনার নাম? আমার নাম হলো বাপ্পা পাল।